রাত তখন গভীর হয়ে গেছে, আকাশের তারাগুনে শেষ করা যায় না। তবু আজ সেগুলো যেন ম্লান হয়ে আছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায় দূরে কোথাও। গ্রামের প্রান্তে একা এক যুবক বসে আছে ছোট্ট কাঁচা ঘরের মসজিদের জানালার পাশে। চোখে ঘুম নেই, বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় জমে উঠেছে। চারপাশ অন্ধকার হলেও তার অন্তরের অন্ধকার যেন আরও ঘন। জানালার পাশ থেকে কবরস্থানের কবরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মনে একটি প্রশ্ন, আজ যদি আমার মৃত্যু এসে যায়, আমি কি প্রস্তুত? তার অতীতের প্রতিটি দিনের কথা মনে পড়ে তার। সেই দিনের মুহূর্তগুলো যখন সে বন্ধুদের সঙ্গে ঘটা করে হাসি তামাশায় মেতে উঠত, কত মেয়ের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করত, ঘণ্টার পর ঘণ্টা ব্যর্থ ব্যস্ততায় আর অপ্রয়োজনীয় কথাবার্তায় ডুবে থাকত। নামাজ ছেড়ে দেওয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। যখন আল্লাহর ডাক পানে বাজত, সে যেন এক ধরনের উদাসীনতা দিয়ে তা এড়িয়ে যেত। হারামের দিকে তাকানোর ক্ষুদ্রতম সুযোগকেও সে হাতছাড়া করত না। কতজনকে অকারণে মেরেছে সে, কতবার সে গীবত করেছে, কতবার মিথ্যা বলেছে। সেই মুহূর্তগুলো এক এক করে মনে ভেসে ওঠে। মাথার ভেতর বাজে অপরাধবোধের ঢেউ, সব একসাথে মনে ভিড় করে আসে। সে ভাবে, এই সব নিয়েই কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে? বুক কেঁপে ওঠে, শরীর ঠান্ডা হয়ে আসে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে এক ভয়ানক দৃশ্য। সে নিজেকে দেখে মৃত্যুর মুহূর্তে। বুকের ভেতর শূন্যতা, নিঃশ্বাস ভারী হয়ে গেছে, দেহ কাঁপছে, কানে শোনা যায় অদ্ভুত শব্দ। হে আত্মা, বের হয়ে আসো। সে চিৎকার করতে চায়, আমাকে সময় দাও, আমি তো প্রস্তুত নই। কিন্তু ঠোঁট নড়ে না, শব্দ বের হয় না। চোখে পানি, ঠোঁট শুকনো, শরীর নিস্তেজ। ফেরেশতারা এগিয়ে আসে, কেউ শান্তির সুসংবাদ নিয়ে, আর কারো জন্য ভয়ঙ্কর শাস্তির বার্তা নিয়ে। যুবক বুঝতে পারে তার জীবনে সৎ কাজের চেয়ে গুনাহই বেশি। তারপর সে কল্পনা করে কবরের দৃশ্য। মানুষ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, তার মা কাঁদছে, ভাই চোখ মুছছে, বন্ধুরা দোয়া করছে, কিন্তু কেউ সাথে যাচ্ছে না। কবরের গর্ত খোঁড়া, সাদা কাফুলে মুড়ে তাকে শুইয়ে দেয়া হলো। প্রথম মাটির মুঠো তার মুখে পড়তেই বুক ফেটে কান্না বের হয়। হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও, আমি নামাজ পড়ব, কোরআন পড়ব, হারাম ছেড়ে দেব। কিন্তু তখন আর ফিরিয়ে দেওয়া হয় না। মাটির নিচে শুধু অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, শুধু নিজের নিঃশ্বাস আর হৃদয়ের কাঁপনি। কবর কথা বলে, হে যুবক, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। যদি নেক আমল নিয়ে আসিস, তবে আমি হব তোর জান্নাতের বাগান। কিন্তু যদি গুনাহ নিয়ে আসিস, তবে আমি হব তোর জন্য জাহান্নামের গহ্বর। যুবকের বুক কেঁপে ওঠে। সে ভাবে, তার কবর কেমন হবে? মনে পড়ে হাদিসের কথা, মৃত্যুর পর মানুষের সাথে থাকবে কেবল তিনটি জিনিস: পরিবার, সম্পদ আর আমল। পরিবার আর সম্পদ ফিরে যাবে, কেবল আমল থাকবে। কিন্তু তার আমল? নামাজ কতটুকু পড়েছে? কোরআন কত আয়াত পড়েছে? কয়জন গরিবকে সাহায্য করেছে? আর কত গুনাহ জমিয়েছে? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। চোখে ভেসে ওঠে দিনগুলোর ছবি। কত রাত সে মোবাইল নিয়ে সময় নষ্ট করেছে, কতবার হারামের দিকে তাকিয়েছে, কতবার গীবাত করেছে, কতবার নামাজ ছেড়ে দিয়েছে। আজ যদি মৃত্যু আসে, এই সব নিয়ে কি সে আল্লাহর সামনে দাঁড়াবে? মনে পড়ে যায় কোরআনের আয়াত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। চোখ ভিজে যায়। সে হাত তুলে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি জানি মৃত্যু আসবেই। আজ আমি তোমার দিকে ফিরতে চাই, আমাকে ক্ষমা করো, আমাকে হিদায়াত দাও। রাত তখনও নীরব, আকাশ কালো, বাতাস শীতল, কিন্তু তার হৃদয়ে এক নতুন আলো জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয়, আজ থেকে সে নামাজ শুরু করবে, হারাম ছেড়ে দেবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবে। কারণ মৃত্যু অপেক্ষা করে না, কবরের অন্ধকার কারো জন্য থেমে থাকে না। সে জানালার বাইরে সে কবরের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। তার ঠোঁটে একটাই কথা, হে যুবক, তুমি কি প্রস্তুত? সে জানে এই প্রশ্নের উত্তর দিতে হবে একদিন, কবরের নিঃশব্দ অন্ধকারে, ফেরেশতাদের সামনে, আল্লাহর বিচারে।
আর আজ রাতেই সে সিদ্ধান্ত নিল মৃত্যুর সেই যন্ত্রণার আগে প্রস্তুতি নেবে, আল্লাহর দিকে ফিরে যাবে। কবরের ডাক আসার আগে, যুবক, তোমার সময় এসে পড়েছে।